করছি যদি এই খুনি হাসিনার পতন না হতো তাহলে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে আসতে পারত না। আমরা আজকে আনন্দিত এবং মহা খুশি যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত। আর বাকি আছে তারুণ্যের হক্কার তারেক রহমান। ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের কান্ডারি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিজয় বসে বাংলাদেশে বেরিয়ে আসবে। আমি যারা এই আন্দোলনে আত্মহতি দিয়েছেন, অনেক ছাত্র ভাই তাদের বুকে তাজা রক্ত দিয়েছে, ছাত্র জনতা বলতে জনগণ তাদের বুকে তাজা রক্ত দিয়েছে ছাত্রদেরকে রক্ষা করতে গিয়ে। এবং আমি মনে করি 2003 সালে আমরা যখন চেয়ারম্যান ছিলাম, 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর তখন থেকে আমরা কখনো কোনো অন্যায় কাজ করি নাই, আমরা ভালো কাজ করেছিলাম। যার কারণে মানুষ আমাদেরকে মনে রেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বীরের বেশে ক্ষমতা ছাড়ার পর বাংলার মাটিতে রয়েছিল। কিন্তু আমি বলবো এই বিগত 2009 সাল থেকে এই হাসিনা ক্ষমতা আসার পর মানুষের উপর যত অত্যাচার নির্যাতন জুলুম করেছে এমন এক পর্যায়ে পৌঁছেছে যার কারণে এই বাংলাদেশ ছেড়ে এসে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যে বাংলাদেশের প্রধানমন্ত্রী 16 বছর থাকার পর পালিয়ে যায়, তার দলের কর্মীদের কি করুন পরিণতি এটা তো বুঝতে পারছেন, বুঝছেন? এখন তারা 16 বছর আমাদের প্রতি অবিচার ব্যভিচার জুলুম নির্যাতন খুন এইগুলা করেছে। শুধু তা হলো আপনারা এখানে আশ্চর্য হবেন যে 9 সালে ক্ষমতা আসার পর এই অঞ্চলের মধ্যে সর্বপ্রথম আমাকে মারি ফেলতে চেয়েছিল। আমার বাড়িতে তারা ডাকাত ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু আল্লাহর মেহেরবানি আপনাদের দোয়া আমি এখনো বাঁচিয়ে আছি। আপনারা এটাও জানেন যে আমার মতন 5 বার কেউ জেলও খাটে নাই, আমার মতন এতগুলো মামলা শিকার কেউ হয় নাই। যেহেতু আমার গ্রামে এই অঞ্চলে কুখ্যাত সবচেয়ে সন্ত্রাসী ওই যে কিংস অর্থাৎ সোনা মুজাম্মেল, তার বাড়ি আমার পাশের বাড়ি, তার নেতৃত্বে সোনামণি সার্কিলে 22টার অধিক মানুষ খুন হয়েছে। কত মানুষ নির্যাতিত সেটা আমি বুঝাতে পারবো না। মানুষ মনে করেছিল যে মনে হয় বিএনপি ক্ষমতায় না আসলে হাসিনার পতনের পর মোজাম্মেলের গোষ্ঠীর নাম নিশানা থাকবে না, কিন্তু আমরা সেই সন্ত্রাসী কর্মকাণ্ড করি নাই। আমাদের চিন্তা এবং চেতনা হলো তারা যাই 16 বছর অত্যাচার নির্যাতন করার মধ্য দিয়ে জনগণের কাছে গণধিকৃত হয়েছে, আমরা এরকম ভুল করে, এরকম অত্যাচার নির্যাতন করে, এরকম ভুল করে, এরকম মানুষের বাড়ি গাড়িতে হামলা করে, মানুষের দোকানপাট লুটপাট করে আমরা গণধিকৃত হইতে চাই না। হাসিনাদের পালিয়ে যাওয়ার ইতিহাস অতীতেও রয়েছে, কিন্তু বিএনপির পালিয়ে যাওয়ার ইতিহাস নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরের বেশে ছিল, জীবন দিয়েছে, পালায় নাই। খালেদা জিয়া জীবন দিতে চেয়েছিল, কিন্তু খালেদা জিয়া বলেছে কোনোভাবে হাসিনার কাছে মাথা নত করবো না, জান বৃক্ষ ছাড়বো না। কিন্তু আল্লাহ পাক খালেদা জিয়াকে আজকের দিনটা দেখার জন্য বাঁচিয়ে রেখেছেন এবং এই জন্য আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমার মনে একটা আশা ছিল খালেদা জিয়া যদি হয়তো হাসিনার পতন দেখতে পারে, খালেদা জিয়ার বাড়ি থেকে তাকে উচ্ছেদ করেছে, খালেদা জিয়াকে এইভাবে নির্যাতন করেছে, ট্রিটমেন্ট করার জন্য বিদেশ পর্যন্ত যাইতে দেয় নাই। তাই যদি হাসিনার পতন হয় অন্তত এই শুভ দিনটা দেখে যেতে পারলো। তাই আমি মনে করি আজকে খালেদা জিয়ার মতন এত গর্বের আর কোনো কিছু হইতে পারে না। আমি বিশ্বাস করি যে আজকে খালেদা জিয়া সবচেয়ে এখনো কিন্তু বিএনপি ক্ষমতা আসে নাই। এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, বিভিন্ন সময় যেভাবে সৃষ্টি হয়। তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রের যে সমস্ত অনিয়ম ছিল এগুলোকে ম্যানেজ করে একটা পর্যায়ে নির্বাচন দেবে, আর সেই নির্বাচনে জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, বিএনপি ফুলের মেলা নিয়ে সরকার গঠন করবে। আবার যদি বিএনপিকে কোনোভাবে না চায় তাহলে অন্য কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। এখন বিএনপিকে যদি ভোট পাইতে হয়, জনগণের মন জয় করতে হয়, জনগণের মুখে হাসি ফুটাইতে হয়, সরকার গঠন করতে হয়, তারেক রহমানের বাংলাদেশের প্রধান
কুচক্রী মহল এতদিন আওয়ামী লীগের সাথে ছিল, মিছিল করেছে, মিটিং করেছে, অথবা কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, এখন বিএনপির ভিতরে আসতে চায়। আপনারা কোনোভাবে তাদেরকে স্থান দিবেন না। বিএনপিতে জনগণের কোনো অভাব নাই। বিএনপিকে এই দেশের মানুষ ভালোবাসে, জিয়া রহমানকে এই দেশের মানুষ ভালোবাসে, তারেক রহমানকে এই দেশের মানুষ ভালোবাসে, খালেদা জিয়াকে এই দেশের মানুষ ভালোবাসে বিধায় আজ বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যায় নাই। তাই আমরা আওয়ামী লীগের কোন কর্মীকে আমাদের দলে আনবো না ইনশাল্লাহ। তাদের জন্য আমরা যারা নির্যাতিত আছি, আমাদের যত আন্দোলন সংগ্রামে যারা আমাদের সাথে ভূমিকা রেখেছে, আমরা ইনশাল্লাহ তাদেরকে বিভিন্নভাবে কমিটিতে ইনশাল্লাহ স্থান দেব, ত্যাগীদের মূল্যায়ন করব। কিন্তু আপনারা কোনো অন্যায় কাজ করবেন না।